আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে আমাদের বাংলাদেশে যে ভয়াবহ বন্যা প্রবাহিত হচ্ছে, এটা মানব সৃষ্ট বন্যা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ মুসিবত আমাদের দুই হাতের কামাই করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে আমাদের বাংলাদেশে যে ভয়াবহ বন্যা প্রবাহিত হচ্ছে, এটা মানব সৃষ্ট বন্যা। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ মুসিবত আমাদের দুই হাতের কামাই করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর এই বিপদ আপদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে। কিন্তু তার ভিতরে কিছু কথা আছে যে ষড়যন্ত্রকারী যারা ষড়যন্ত্রের ওত পেতে থাকে, তারা সুযোগ পেলেই ষড়যন্ত্র কার্যক্রমে লিপ্ত হয়ে যায়। তো আমাদের বাংলাদেশ সহ বহির্বিশ্বে একটা বিষয় অফলাইনে এবং অনলাইনে আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে ফ্যাসিবাদী হাসিনা সরকারকে নিয়ে। এবং এই আলোচনা সমালোচনাকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্যই ফ্যাসিবাদী হাসিনা ওই ভারত বসে থেকে মোদী সরকারকে দিয়ে এই বাত ওপেন করে দিয়ে দিয়েছে এবং আমাদের দেশে বন্যা প্রবাহিত করে দেওয়া হয়েছে, যাতে করে এই আলোচনা, এই যে গণহত্যার যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে দেশে বিদেশে, অনলাইনে এবং অফলাইনে, এবং এটা যত আর না হয়, মানুষ বন্যার দিকে যত ঝুঁকে যায়, সমস্ত মিডিয়াগুলো যত ওই দিকেই চলে যায়। এই কারণেই এই আমাদের এই দেশে বন্যার এই পরিস্থিতি তৈরি করে দিছে মোদী সরকার বা ভারত সরকার, এই হাসিনা সরকারের মদত পুষ্টে। সুতরাং আমরা আমাদের দেশবাসীর দায়িত্ব হচ্ছে এই পরিস্থিতিকে সর্বাত্মকভাবে নিজের যার যার অবস্থান থেকে উত্তরণ করে, যার যার অবস্থান থেকে সহযোগিতা এবং চিন্তা ভাবনা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মানে যার যেভাবে যার সামর্থ্য আছে সমস্ত সামর্থ্যগুলোকে কাজে লাগিয়ে এই বন্যার এই পরিস্থিতি যাতে করে আমরা উন্নতির দিকে ধাবিত করতে পারি, যাতে বন্যা উন্নতির দিকে নিয়ে যেতে পারি, মানুষ দেশবাসীকে যত রক্ষা করতে পারি, আমাদেরকে সেই দিকে এগোতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।